हरे कृष्ण। आज पवित्र पांडवा निर्जला एकादशी व्रत। एकादशी व्रत এই কলিযুগের সর্বশ্রেষ্ঠ ব্রত। প্রত্যেকটি একাদশী ব্রত আমাদের পালনীয়, তবে আজকের এই একাদশী ব্রত বিশেষ বিশেষ মহিমা রাখে। শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, কেউ যদি বছরের অন্যান্য কোনো একাদশী কোনো কারণে পালন না করে, তবে এই একটি একাদশী ব্রত পালনের মাধ্যমে সমস্ত একাদশী ব্রত পালনের ফল লাভ হতে পারে। তাই প্রত্যেকটি একাদশী তার নিজস্ব গুণে ধারে ভারে মহিমান্বিত। তবে আজকের একাদশী ব্রতের মহিমা আমরা কিভাবে অস্বীকার করতে পারি? আজ পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, আর একাদশীতে একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করলে নিশ্চিত রূপে আমাদের হৃদয় শুদ্ধ হবে, আমরা একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারি। তাই আপনাদের প্রত্যেককে অনুরোধ করা হচ্ছে, প্রত্যেকে আসুন এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সমর্পিত চিত্তে একাগ্রভাবে আস্বাদন করুন এবং কৃষ্ণচন্দ্র ভগবানের বিশেষ কৃপা লাভ করে এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করুন। আর যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হয়ে গেছেন, যারা আগামীতে যুক্ত হবেন, প্রত্যেকের চরণে এই প্রার্থনা থাকবে, বেশি বেশি করে এই লাইভটি শেয়ার করে দেবেন, যাতে একাদশী ব্রত মাহাত্ম্য কথা প্রত্যেকে আস্বাদন করতে পারে। 8 থেকে 80 প্রত্যেকের এই একাদশী ব্রত পালনীয়। এই একাদশী ব্রতের মতো সর্বশ্রেষ্ঠ ব্রত এই জগৎ সংসারে আর কি আছে? এই জগতে এমন কোন ব্রত আছে যে ব্রত পালন করলে জন্মান্তরে অর্জিত সমস্ত পাপ রাশি নাশ হয়ে যায়? যখন আমরা আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমাদের নানা কর্মে ব্যস্ত হতে হয়, নানা ভাবনায় ব্যস্ত হতে হয়, আর প্রতিটি পদক্ষেপে আমাদের কোনো না কোনো পাপ অপরাধ ভুল থাকে। বিশেষ করে আমরা যারা গৃহস্থ জীবন যাপন করছি, প্রত্যেককে আমাদের অর্থ উপার্জন করতে হয়, আর অর্থ উপার্জনে ইচ্ছা না থাকলেও অনেক সময় অনেক অপরাধ পাপ জড়িত থাকে। হয়তো কোনো কারণে কোনো মিথ্যে কথা বলা হলো, কিন্তু ব্যবসার প্রয়োজনে বলবার প্রয়োজন ছিল, উপায় নাই, তাই এটাও একটা পাপ। হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছি, আমার অজান্তেই কোনো প্রাণী আমার পায়ের তলায় পড়ে গেল, অপরাধ হয়ে গেল। তো এরকম প্রতিটা পদক্ষেপে এই কলিযুগের মানুষের প্রতিটি পদক্ষেপে অপরাধ থাকে। আমরা কেউ অপরাধ থেকে মুক্ত নই, নানা ভুলভ্রান্তি আমাদের জীবনের অংশ হয়ে থাকে। তাই এই মতো অবস্থায় আমাদের এই জন্মান্তরের অর্জিত পাপ রাশি কীভাবে বিনাশ হবে, কিভাবে আমরা সেই পাপ থেকে মুক্ত হব? শুধু তো এই জন্মের পাপ না, আমরা জানি আমরা বিশেষ কিছু কর্মফল নিয়ে জন্মগ্রহণ করি, যেগুলো আমাদেরকে ভোগ করতে হয়। কোন জন্মে কোন জনিতে কি অপরাধ করেছি, কোন ভুল ছিল, যে ভুলের মাসুল হয়তো এখন দিতে হচ্ছে, দিতে হবে। তাহলে এই সকল অপরাধের কারণে যে পাপ সঞ্চিত হয়েছে, যে পাপ রাশি, যে পাপের বোঝায় আমি ভারাক্রান্ত হয়ে গেছি, সেই পাপ থেকে কিভাবে মুক্ত হতে পারি? তারই বিধান একাদশী ব্রত। প্রত্যেকেই একাদশী ব্রত পালন করবেন, প্রত্যেকে একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করবেন। এখন আমরা সেই পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করব। প্রত্যেককে অনুরোধ করব, যারা লাইভে আছেন, আপনারা থাকুন কিছুটা সময় এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করে। একাদশী ব্রত হলো হরিতোষণ ব্রত, ভগবান শ্রী হরির সন্তুষ্টি বিধানের ব্রত। যে একাদশী ব্রত পালন করে সে আজকের দিনে ভগবানের সমীপেই থাকে, উপবাস অর্থাৎ ভগবানের নিকটে বাস করতে পারি। তাই আজকের এই পবিত্র দিনে, হরিতোষণ ব্রতের দিনে, আমাদের বেশি বেশি করে কৃষ্ণ কথা আস্বাদন করতে হবে, বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামিত জীবনযাপন করতে হবে। আজকের দিনটি আমরা কৃষ্ণকে ভুলে থাকবো না। কৃষ্ণ সপ্তাহের অন্য দিনগুলো, মাসের অন্য দিনগুলো, বছরের অন্য দিনগুলো তোমাকে ভুলে থাকতে পারি। এই জড় জাগতিক কর্মে আসক্ত হয়ে কৃষ্ণ মায়ার দাসত্ব করেছি, কিন্তু প্রভু এই পবিত্র একাদশী ব্রত যে বিধান তুমি দিয়েছ,
যে ব্রত হরিতোষণ ব্রত, ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের ব্রত, যে ব্রত পালন করে ভগবান শ্রীহরিকে খুব সহজেই সন্তুষ্ট করা যায়, সেই পবিত্র একাদশী ব্রত আজ। তাই এই একাদশী ব্রতের দিন প্রভু আমি তো তোমার সাথেই থাকব। প্রভু এই অধমকে তুমি তোমার চরণ ছাড়া করো না। প্রভু তোমার কৃপা থেকে আমাকে বঞ্চিত করো না। প্রভু আমি তোমার সাথে যুক্ত হতে চাই। আজকের অন্তত এই পবিত্র একাদশীর দিন আমি তোমাকে ভুলবো না। অন্য দিনগুলো হয়তো তোমাকে ভুলে থাকতে পারি, অন্য দিনগুলো আমি মায়ের দাসত্ব করে তোমাকে ভুলে গেছি, কিন্তু প্রভু আজ নয়। আজ পবিত্র একাদশী ব্রত, আর এই একাদশী ব্রত হলো ডিসকাউন্টের ব্রত। এই একাদশী ব্রততে খুব স্বল্প সময়ে, খুব স্বল্পভাবে ভগবানের সাথে যুক্ত থাকলে ভগবান বিশেষ বিশেষ কৃপা করে। আর আজ তো পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত। আজকের একাদশী ব্রতের মহিমা তো এই মানব মুখে বর্ণনা করা যায় না, কারণ স্বয়ং ভগবান শ্রীহরি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ ভগবান আজকের একাদশী ব্রতের মাহাত্ম্য কথা আমাদেরকে জানাচ্ছেন কৃপা করে। তাই আসুন আমরা সেই ভগবান শ্রীকৃষ্ণ আর যুধিষ্ঠির মহারাজের কথোপকথনের মাধ্যমে এই একাদশী ব্রতের মহিমা আমরা জেনে নিই। প্রত্যেকে আসুন আজ আমরা ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করি। আজ যে হরিতোষণ ব্রত, আজ যে ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট বিধানের ব্রত। তাই সর্বাগ্যে গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ নিয়ে পতিত পাবন গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের রাতুল চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে তার অহেতুক কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করে এখন আমরা একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করব। আপনারা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছে দেবেন। আসুন এই একাদশী কত মহিমাপূর্ণ। জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভীমসেন ও ব্যাস সংবাদে বর্ণিত আছে। অর্থাৎ এখন যে একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে চলেছেন, এ শাস্ত্রের কথা, এ আমার কথা নয়। আমি তো শুধু মাধ্যম রূপে সেই শাস্ত্রের কথা, ভগবান নির্দেশিত পথ আপনাদেরকে জানিয়ে দেওয়ার অভিলাষ করছি। আর আমার প্রয়াস তখনই সার্থক হবে যখন আপনারা একাগ্র চিত্তে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা আস্বাদন করে এই একাদশী ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন। ভগবান বললেন মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি, অনেক কিছু জেনেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে সেই ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আমাদের শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা অমৃত চলছে, সপ্তাহব্যাপী কথা, ভাগবত কথা অমৃত। তাই এই ভাগবত কথা অমৃততে আজ আমাদের চতুর্থ দিবসের কথা। প্রত্যেককে আমন্ত্রণ রইল সন্ধ্যে 6:30 থেকে লাইভে থাকার জন্য। সন্ধ্যে 6:30 আমরা ভাগবত কথা নিয়ে আজ চতুর্থ দিবসের কথা নিয়ে আসবো। একাদশীর দিন ভাগবত কথা আস্বাদন করলে আপনাদের অনেক অনেক বেশি একাদশীর ফল লাভ হবে। তাই আপনারা থাকবেন আজকে সান্ধ্যকালীন 6:30 থেকে আমাদের সাথে লাইভে। তা কেন বলছে যুধিষ্ঠির মহারাজ, জ্ঞান বিষয়ে কর্ম বিষয়ে অনেক কথা শ্রবণ করেছি, কিন্তু ভক্তি বিষয়ক এই একাদশী ব্রত বলুন। কারণ এই একাদশী ব্রত ভগবান শ্রী হরিকে সন্তুষ্ট বিধানের ব্রত। তাই এই একাদশী ব্রত আমাদের ভক্তি বর্ধন করে। এই কলিযুগে আমরা নারদ মুনি ও ভক্তি দেবীর কথায় আস্বাদন করেছি জ্ঞান বৈরাগ্য অসার। শুষ্ক জ্ঞান দিয়ে এই কলিযুগে কৃষ্ণ লাভ হয় না। যত জ্ঞান থাকবে ততই আমরা কৃষ্ণকে ভুলে যাব। যদি কৃষ্ণকে মনে রাখতে হয়, কৃষ্ণের সাথে যুক্ত হতে হয়, তবে ভক্তিকে আশ্রয় করতে হয়। আর এই একাদশী ব্রত হলো মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। তাহলে একাদশী ব্রত কি করে? আমাদের ভক্তি বর্ধন করে।
আমাদের ভক্তিকে আরো আরো বাড়িয়ে দেবে। তাই একাদশী ব্রত ভক্তি লাভের উপায়, একাদশী ব্রত কৃষ্ণচন্দ্র ভগবানকে সন্তুষ্টি বিধানের উপায়। তাই তো যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি অনেক জ্ঞানের কথা শুনেছি, কর্মকাণ্ডের কথা শুনেছি, কিন্তু কৃপাপূর্বক আমাকে এবার এই ভক্তি তিথির কথা, এই ভক্তি জননীর কথা, এই মাধব তিথি একাদশী ব্রত কথা কীর্তন করুন, যাতে আমার ভক্তি বদ্ধ নয়। তাই আপনাদের প্রত্যেকের ভক্তি বর্ধিত হতে চলেছে যারা একাগ্র চিত্তে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখন আস্বাদন করছেন। শ্রী ব্যাসদেব বলেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ তা কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন কঠিন কাজ। কারণ কলিযুগের মানুষের স্বল্প পরাবায়ু, মন্দ ভাগ্য, কলহপ্রিয়। তাই কলিযুগের মানুষ এত স্বল্প পরামেও তা কলিযুগের মানুষ এসব ধ্যান, যোগ, অর্চনা করবে কি করে? সত্য যুগে ধ্যানের জন্য ছিল, আর ত্রেতা যুগ ছিল যজ্ঞের জন্য, দাপর যুগ অর্চনের জন্য, আর এই কলিযুগ হরিনাম সংকীর্তনের জন্য। কৃতে যদ্ধ আহত বিষ্ণু তেতাই যজতি মাখে, দাপরে পরিচর্যায়াম কালাও তাদ হরি কীর্তনাথ। তাই বলা হচ্ছে, ব্যাসদেব বললেন, এই কলিযুগে তুমি যে সকল ধর্মকথা, সাধন কথা জেনেছ তা সব পালন করা সম্ভব না, অত্যন্ত কঠিন। কলিযুগে কি করতে হবে? যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় এমন মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে শ্রেয়। বোঝা গেল? যা স্বল্প অর্থ দিয়ে, স্বল্প কষ্টে, স্বল্প সময় পালন করা যায় সেটাই শ্রেয়। ব্যাসদেব জানতেন এই কলিযুগের মানুষের কি চরিত্র, এই কলিযুগের মানুষের কি ধর্ম, এই কলিযুগের মানুষের জন্য কি উপযুক্ত। তাই তো ব্যাসদেব বিশেষ কৃপা করে আমাদের এই কলিহত মানুষের, এই কলির জীবের কি পালন করা উচিত সেই সম্পর্কে পরম জ্ঞান প্রদান করে গেলেন। সেই ধর্মকথাই এখন আমি আপনার কাছে বলছি। ব্যাসদেব যুধিষ্ঠির মহারাজকে সেই পরম তত্ত্ব কথা, সেই ধর্ম কথা, সেই ভক্তি বর্ধনকারী তিথির কথা বর্ণনা করছেন। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে, দ্বাদশী দিনে স্নান করে শুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে। অশৌচে দিতেও এই ব্রত কখনো ত্যাগ করতে পারবে না, করবে না। কোনো অশৌচে এই একাদশী ব্রত ত্যাগ করা উচিত নয়, ত্যাগের জন্য প্রয়োজন নাই। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। যদি আপনি স্বর্গবাসী হতে চান তাহলে এই ব্রত পালন করতে হবে। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী ব্রত পালন করে তবে তারা যম যাতনা থেকে রক্ষা হয়। কত করুণা কৃষ্ণচন্দ্র ভগবানের আমার। বলছে যারা পাপ কর্মে রত, যারা অধর্মের পথে চালিত হয়েছে তারাও যদি এই একাদশী ব্রত পালন করে তাহলে যমের যন্ত্রণা, নরক যন্ত্রণা তাদেরকে ভোগ করতে হবে না। তাহলে বুঝতে পারছেন কত মহিমান্বিত, কত গুরুত্বপূর্ণ। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি একাদশী ব্রত আপনারা পালন করবেন না মা? এই একাদশী ব্রতকে আশ্রয় করবেন না? একাদশী ব্রত নিজেও পালন করুন, অপরকে পালন করতে উৎসাহিত করুন। সম্পূর্ণ পরিবার নিয়ে, সম্পূর্ণ গ্রাম নিয়ে, সম্পূর্ণ রাজ্য নিয়ে, সম্পূর্ণ দেশ নিয়ে, সম্পূর্ণ পৃথিবী নিয়ে আসুন। আমরা একদিন এই একাদশী ব্রত পালন করি, যাতে এই পৃথিবীতে আর কোনো পাপ না থাকে, এই পৃথিবীতে যেন কোনো অপরাধ না থাকে, এই পৃথিবীটা যেন সুন্দর হয়, কৃষ্ণ ভাবনামিত হয়। একদিন কি আমাদের সেই স্বপ্ন পূরণ হবে? অবশ্যই হবে, কারণ সত্য প্রতিষ্ঠা হবেই। হয়তো এখন অসত্য, অধর্ম আমরা দেখতে পাচ্ছি, কিন্তু একদিন সেই দিন আসবে যেদিন সত্য প্রতিষ্ঠিত হবে। সেদিন সমস্ত পৃথিবীবাসী এই পবিত্র একাদশী ব্রত একাগ্র চিত্তে পালন করবে, অবশ্যই পালন করবে মা। ভগবানের বিশেষ কৃপা। ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এরা কেউই একাদশীর দিনে ভোজন করে না। কে বলছে? ভীমসেন। আপনারা জানেন তো ভীম যে সর্বদা খেতে ভালোবাসে, আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে,
কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। আজ ভীমসেন এই কলিযুগের মানুষের চরিত্রটা তুলে ধরল যে আমি এই উপবাস করতে পারি না, প্রত্যেকটা একাদশী ব্রত উপবাস করতে পারি না, আমার কি হবে? ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশী তো ভোজন করবে না। ব্যাসদেব বললে, দেখো ভীমসেন, যাই করো, এই জ্যৈষ্ঠ মাসের একাদশী তো ভোজন করবে না। তদুত্তরে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে, ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। ভীমসেন বললেন, সত্য কথা যে আমার পেটে, আমার উদরে সেই বৃক নামক অগ্নি, যাতে আমি ক্ষুধায় সর্বদা দংশিত হই, তাই ক্ষুধা নিবারণ ছাড়া, ভোজন ছাড়া, আহার গ্রহণ ছাড়া আমি যে থাকতে পারি না, আমি কোনো একাদশী ব্রত পালন করতে পারি না, অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। দেখুন মা, আজ ভীমসেনের জন্য এই পরম তত্ত্ব, এই পরম তত্ত্ব, পরম জ্ঞান গুপ্ত, যা অত্যন্ত গোপনীয় ছিল, তা আজ আপনারা জানতে চলেছেন। জয় ভীমসেনের জয়। সত্যি ভীমসেন ছিল বলে আজকে আমরা এই কলিহত জীবেরা প্রত্যেকটি একাদশী ব্রতর ফল লাভ করবার উপায়টা জেনে গেলাম। তাই ভীমসেন, আপনাকে বারবার আমাদের হৃদয় থেকে, অন্তর থেকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আপনার জন্যই তো আজ আমরা এই পরম গুহ্য তত্ত্ব, এই পরম গোপনীয়, যে এতদিন গোপন ছিল, কৃপা করে আমরা জানতে পারলাম। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। ওই দিন অর্থাৎ আজকের একাদশীর দিন অন্ন গ্রহণ করা যাবে না। অন্ন গ্রহণ করলে কিন্তু আমাদের ব্রত নষ্ট হয়ে যাবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান পর্যন্ত বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। যদি আজ আমরা জলও না পান করি, নির্জলা ব্রত পালন করি, তবে কি হবে? একটা দুটি নয়, 12টি একাদশীর ফল আমরা লাভ করতে পারি। 12টি একাদশীর ফল আমাদের লাভ হবে। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে কোনো ব্রতভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনের সব দোষ দূর হয়ে যায়। বুঝতে পারছেন কত বড় গুরুত্বপূর্ণ কথা? আমরা তো কলির জীব, বছরের যে অন্যান্য দিনের একাদশী ব্রত পালন করছি, কোনো কারণে যদি কোনো ভুল হয়, ব্রত ভঙ্গ হয়, এই একাদশী ব্রত পবিত্রভাবে পালনের মাধ্যমে আমাদের সেই সমস্ত পাপ থেকে, আমরা দোষ থেকে মুক্ত হতে পারি। দ্বাদশীর দিনে ব্রাহ্ম মুহূর্তে আমাদের কি করতে হবে? স্নান কার্যাদি সম্পূর্ণ করে শ্রীহরি গোবিন্দের পূজা করতে হবে। সদাচারী ব্রাহ্মণ দেবের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করতে হবে। ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণবকে ভোজন করিয়ে তারপর দ্বাদশীর দিন পালন করে নিজেকে ভোজন করতে হবে। এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয়, এখন তা শ্রবণ করো। আপনারা তো জেনে গেলেন যে এই একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে। সেটা তো ব্যাসদেবের কৃপায়, ভীমসেনের কৃপায় আমরা জেনে গেলাম। এইবার এই একাদশী ব্রত যে পালন করছেন, পালন করবেন, তার জন্য কি ফল লাভ হয় সেটা জানবেন না মা? আমরা তো কলিযুগের মানুষ, সর্বদা লাভ ক্ষতির হিসাব করি, লাভ ক্ষতির হিসাব করি। তা এখন জেনে নিন, এই একাদশী ব্রত পালন করলে আপনার জীবনে, আমার জীবনে কি কি লাভ হতে পারে। এখন ব্যাসদেব সেই লাভের কথা, সেই গুণের কথা, সেই ফলের কথা বর্ণনা করতে চলেছেন। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। আহা আহা, কতই না আনন্দের, কতই না সুখের। সমস্ত একাদশী ব্রত পালনের ফল এই একটা মাত্র একাদশী ব্রততেই লাভ হয়। তবে যারা একাদশী ব্রত পালন করেন, তারা কিন্তু প্রত্যেকটি একাদশী ব্রত পালন করবেন। প্রত্যেকটি একাদশী ব্রত আমাদের পালনীয়, প্রত্যেকে পালন করবেন যারা ব্রত পালন করেন। কিন্তু যারা পালন করেননি, এই একটি মাত্র একাদশী ব্রত পালন করার ফল সমস্ত একাদশীর
ফল লাভ হয়ে যায়। আহা, কতই মহিমান্বিত! শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। ব্যাসদেব কি বললেন? এই কথা কে বলেছে? এটা ব্যাসদেবের কথা নয়, এটা কৃষ্ণচন্দ্র ভগবান শঙ্খচক্র গদা পদ্মধারী সেই ভগবানের কথা এটি। এই পরম গোপনীয় কথাটা ব্যাসদেবকে স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান বলেছে যে যারা এই একাদশী ব্রত পালন করবে তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে যাবে। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে, সদ্গতি বা এসমাত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। অন্য কোনো কার্য করলে এই কলিযুগে সর্বদা সম্পূর্ণ ফল লাভ হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই, দ্রব্যের শুদ্ধতা নাই। কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, শাস্ত্রের যে সংস্কার সেগুলোও বিশুদ্ধ নয় কলিযুগের কারণে। তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। তাই বৈদিক ধর্ম দিয়ে আমাদের জীবনে সম্পূর্ণরূপ ফল লাভ করা সম্পূর্ণ হবে না এই কলিযুগে। হে ভীমসেন, ভীমসেন যিনি একাদশী ব্রত পালন করতে পারছিলেন না, তাকে কৃপা করে ব্যাসদেব বললেন, হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না, জ্যৈষ্ঠ মাসের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না। মৃত্যুর পরেও যমদূতগণ যে এই ব্রত পালন করেছে তাকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ যম যাতনা থেকে, নরক যন্ত্রণা থেকে সে মুক্ত। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ সেই তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। তার গতি কোথায়? সে বিষ্ণু লোকে চলে যান। আহা, হরি বল। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ ও শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। হরি বল। ভগবান কৃপা করে আসল কথাটা আপনাকে আমাকে জানিয়ে দিলেন। যারা এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রদ্ধা সহকারে সমর্পিত চিত্তে শ্রবণ করেছেন তাদের বৈকুণ্ঠ ধামে গতি হবে। ভগবান আপনাদের গতি, যারা এই মাহাত্ম্য কথা সমর্পিত চিত্তে কৃষ্ণ ভাবনামিত হয়ে গোবিন্দের চরণে আশ্রিত হয়ে আস্বাদন করলেন, আপনাদের প্রত্যেকের গতি বৈকুণ্ঠ ধামে হবে। আজ যে পাঠ করেছে তারও এই ফল লাভ হবে। তাই আপনাদের কৃপায় আমিও সেই ফল লাভ করতে চলেছি। ভগবান কৃপা করুক, ভুল ত্রুটি মার্জনা করুক। ভগবান যে কথা শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে জানিয়ে গেছে, আমরা যেন জগৎ কল্যাণের জন্য, আমাদের নিজেদের কল্যাণের জন্য, আমাদের পারমার্থিক উন্নতির জন্য আমরা এই কৃষ্ণ কৃপা থেকে বঞ্চিত না হই। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে যে ফল লাভ হয়, আমরা সকলে যেন সেই ফল লাভ করতে পারি। তাই সকলে মনে রাখবেন, আজকের একাদশী ব্রত পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, আর আজকের রাত্রি জাগরণ অত্যন্ত মহিমান্বিত। তাই যদিও আমাদের ভাগবত সপ্তাহ চলছে, আমাকে প্রতিদিন ভাগবত কথা কীর্তন করতে হচ্ছে। আজ চতুর্থ দিবস, আগামীকাল পঞ্চম দিবস, তথাপিও আমি চেষ্টা করব আজ রাত্রি জাগরণের। আর আপনারা লাইভের মাধ্যমে আমাদের সাথে এই একাদশী ব্রতের রাত্রি জাগরণে থাকতে পারেন। যতটুকু পারব, অন্তত রাত 12টা অবধি তো অবশ্যই রাত্রি জাগরণ করতে হবে। তারপরে সম্পূর্ণ রাত্রি যারা পারবেন সম্পূর্ণ রাত্রি জাগরণ করবেন, কৃষ্ণ কথা শ্রবণ করবেন, জপ করবেন, কীর্তন শ্রবণ করবেন, করে আজকে রাত্রি জাগরণ করবেন। তা আপনাদের সুবিধার্থে যারা রাত্রি জাগরণ করতে চান, আজ দত্তপুকুর জগন্নাথ মন্দিরে, আজ দত্তপুকুর জগন্নাথ গোশালায় আমাদের এই যে আমরা জগন্নাথ মন্দির থেকে লাইভ করছি, আর আপনাদেরই প্রিয় জগন্নাথ গোশালা সেই গাভী মায়েদের আশীর্বাদ নিয়ে, প্রভু জগন্নাথের আশীর্বাদ নিয়ে আজ রাত্রি জাগরণ প্রোগ্রাম দত্তপুকুরের ভক্তবৃন্দ পূজ্যপাদ দয়াময় গোদাস প্রভুর নেতৃত্বে আজ আমরা এখানে রাত্রি জাগরণ করব। তাই এই রাত্রি জাগরণে আপনারা থাকবেন। আমি জানি না কতটা পালন করতে পারবো, কারণ যেহেতু আমাকে ভাগবত কথা অমৃত এগিয়ে নিয়ে যেতে হবে। আজ ভাগবত কথার চতুর্থ দিবস, তাই আগামীকাল আবার পঞ্চম দিবসেরও কথা আছে। তাই সমস্ত রাত জাগলে আমি জানি না শরীর কেমন সাই দেবে, ভাগবত কথাকে এগিয়ে নিয়ে যেতে পারবো নাকি। তাই সম্পূর্ণ রাত আমি না জাগতে পারি, অন্তত রাত 12টা অবধি জাগবো, চেষ্টা করব সম্পূর্ণ রাত জাগার। কিন্তু আপনাদের জন্য যারা সম্পূর্ণ রাত্রি জাগরণ করতে চান তাদের জন্য আজকে সারা রাতের
লাইভ থাকবে, কিছু কিছু সময় লাইভ হবে, কিছু সময় অফ থাকবে, নিজেরা জব করবেন। তাই যারা রাত্রি জাগরণ করতে চান, একা একা জাগরণ করতে তো একটু অসুবিধা হবে, তারা আজকে এই রাত্রে আমাদের সাথে যুক্ত থাকুন। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। যারা রাত্রি জাগরণ করতে চান, আজ পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত যদি রাত্রি জাগরণ করেন, নিশি জাগরণের ফলে সম্পূর্ণ ব্রতের সম্পূর্ণ ফল লাভ করবেন, আর আপনাদের যৌন যন্ত্রণা, নরক যন্ত্রণা ভোগ করতে হবে না। তাই যারা যারা রাত্রি জাগরণ করবার অভিলাষ আছেন, অভিলাষ করছেন, যারা মনস্থির করেছেন বাড়িতে বসে একাদশী ব্রত পালন করবেন আর রাত্রি জাগরণ করবেন, আজ তাদের জন্য এই হরিকথা পেজের লাইভটি বিশেষ গুরুত্বপূর্ণ। প্রভু জগন্নাথের কৃপা, জগন্নাথ গোশালার গাভী মায়েদের কৃপা আপনাদের সাথেই থাকবে। আজ আমাদের সাথে সমস্ত রাত্রি জাগরণ করুন। আর আজকে হরিদর্শন ব্রত, ভাগবত কথা শ্রবণ করতে হয়, তাই আপনাদের কাছে আজকে পরম প্রাপ্তি। আজ সন্ধ্যে 6:30টার সময় ভাগবত কথা অমৃত কীর্তন করতে চলবো এই অধম শ্যাম কীর্তি চতুর্থ দিবসের কথা। দেখছেন ভাগবত কথার যে ব্যাস আসন, তারই চরণতলা আমি বসে রয়েছি। এই আসনেই ভাগবত কথা অমৃত কীর্তন হচ্ছে। আজ তার চতুর্থ দিবস, প্রত্যেকে লাইভে থাকবেন। আজকের এই একাদশীর দিনে কৃষ্ণ ভাবনামৃত থেকে, কৃষ্ণ কথা শ্রবণ করে, কৃষ্ণ ভাবনামৃত থেকে ভাগবত কথামৃতের মাধ্যমে আমাদের নিজের জীবনকে সুন্দর করতে হবে, নিজের জীবনকে পূর্ণ করতে হবে। তাই আজকের দিনে আমরা লাইভে আসছি সন্ধ্যে 6:30টায় ভাগবত কথা নিয়ে, কৃষ্ণ কথা নিয়ে। প্রত্যেকে থাকবেন এবং এই ভাগবত কথা অমৃত আস্বাদন করে পবিত্র একাদশী ব্রত পালন করুন, ভগবান শ্রীহরির কৃপা লাভ করুন। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর এই পবিত্র একাদশী ব্রত পালন করুন। যাদের শরীর একদমই সাথ দিচ্ছে না, যাদের কোনো উপায় নাই, নির্জলা করবার উপায় নাই, তারা জাল দেয়া কোনো কিছু গ্রহণ করবেন না, ফল এই সকল গ্রহণ করবেন। যাদের ঔষধ খেতে হয় তারা একাদশী দিন ঔষধ খেতে পারেন, একাদশী ব্রত নষ্ট হবে না। আর যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই নির্জলা একাদশী ব্রত পালন করবেন, রাত্রি জাগরণ করবেন। যারা দুর্বল, কোনো কারণে পাচ্ছেন না, তাদের জন্য বললাম অন্তত রাত অবধি, সন্ধ্যা অবধি নির্জলা থাকুন। প্রত্যেকে তো সম্পূর্ণ দিন নির্জলা থাকবেন, কিন্তু যারা পাচ্ছেন না তাদের চরণে এই অনুরোধ, প্রত্যেকে একাদশী ব্রত পালন করুন, একাদশী ব্রতের কৃপা লাভ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আর আমাকে একটু কৃপা আশীর্বাদ করবেন, যেন আপনাদের কৃপা আশীর্বাদে আপনারা যে জগন্নাথ গোশালার যে দায়িত্ব ভার আমাদের দিয়েছেন, আমরা যেন সেই গাভী মায়ের সেবাটা সঠিকভাবে করতে পারি। আপনাদের অত্যন্ত আনন্দের বিষয়, আপনাদের হরিকথা পেজের সহযোগিতায় যে জগন্নাথ গোশালা চলছে, জগন্নাথ গোশালায় গাভীদের সেবা খুব সুন্দরভাবে হচ্ছে। তাই আপনারা যে দায়িত্ব দিয়েছেন, আপনাদের আশ্বস্ত করছি, আপনাদের দেয়া সেবা, গৌমাতাদের সেবা, গাভীদের সেবা খুব সুন্দরভাবে চলছে। তাই সেই গাভী মায়েদের কৃপা আশীর্বাদ থেকে যেন কখনো বঞ্চিত না হই, গৌমাতাদের কৃপা আশীর্বাদ যেন থাকে, প্রভু জগন্নাথের কৃপা আশীর্বাদ যেন থাকে, আর সর্বোপরি প্রভু জগন্নাথের ভক্তদের আপনাদের কৃপা আশীর্বাদ যেন থাকে। আপনাদের কৃপা আশীর্বাদ থেকে যেন কখনো বঞ্চিত না হই। যতক্ষণ এই শরীরে প্রাণ আছে যেন কৃষ্ণ কথা শ্রবণ করিয়ে, ভাগবত কথা শ্রবণ করিয়ে, গাভী মায়েদের সেবা করে এই জীবনকে অতিবাহিত করতে পারি। তাই এই অধমকে আপনারা একটু কৃপা আশীর্বাদ করবেন, আমার জন্য একটু প্রভু জগন্নাথের কাছে প্রার্থনা করবেন, যেন এই সকল কর্ম থেকে কখনো বঞ্চিত না হই। সকলে ভালো থাকুন। আর সকলে বলুন তো জয় একাদশী ব্রতর জয়, জয় পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতর জয়। আমি দেখি কারা কারা লাইভে আছে, একবার লাইভের নামগুলো পড়ে আজকের এই পবিত্র একাদশীর দিনে আজকে লাইভের নামগুলো পড়ে আমাদের লাইভটি বিশ্রাম রাখবো। প্রথমেই দেখছি সুতমা পণ্ডিত মাতাজি আজ যুক্ত হয়ে গেছে। জয় জগন্নাথ গোশালার জয়। সকলে বলুন জয় পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতর জয়। রায়দাস রিয়া মাতাজি আসাম থেকে যুক্ত হয়েছেন। গোপাল জানা প্রভু আছেন। আর কে আছেন আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে পারলে এই পবিত্র একাদশীর দিনে প্রভু জগন্নাথের সামনেই আমি বসে আছি, ভাগবত কথা ব্যাস আসনের নিচে আমি বসে আছি, ভগবান ভাগবতের কাছে আছি, ভগবান প্রভু জগন্নাথের কাছে আছি, আর কাছেই জগন্নাথ গোশালা গাভী মায়েদের কাছে আছি। তাই সবার সামনে আপনাদের নামগুলো পড়তে পারলে আমি নিজেকে ধন্য মনে করব এবং আপনারাও প্রভু জগন্নাথের কৃপা লাভ করবেন। কে কে আছে প্রত্যেকের লাইভে নামটি পড়ে আজকে লাইভটি বিশ্রাম দেবো। শ্রীকান্ত মল্লিক প্রভু আছেন, সুতমা পণ্ডিত মাতাজি আছেন, তপন মণ্ডল প্রভু আছে, রাহুল প্রভু আছে। জয় পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের জয়। আর.এন. গুপ্তা প্রভু আছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম নেবেন প্রভু। সুমন শীল প্রভু আছে। হরে কৃষ্ণ। শ্রীমা মণ্ডল মাতাজি আছেন। হরে কৃষ্ণ প্রভু।
প্রভু জগন্নাথ আপনাদের সকলকে কৃপা করুক। শম্পা হালদার মাতাজি আছেন, হরে কৃষ্ণ। রায়দাস মাতাজি জয়, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত জয়। পালপিয়া মাতাজি আছে, জয়, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত জয়। শিক্ষা দেবনাথ মাতাজি আছেন, হরে কৃষ্ণ। পাপিয়া বেরা মাতাজি আছেন, মদন রয় প্রভু আছেন, অন্তর অধিকারী প্রভু আছেন। সকলের নামটা এই প্রভু জগন্নাথের কাছে নিতে পারলে আমার নিজেকে ধন্য মনে হয়। সবিতা পাল্লার মাতাজি আছেন, অমলেশ প্রভু আছেন, ব্লু স্কাই প্রভু আছেন। প্রভু কুমড়ো আলু সবজি খাওয়া যাবে না, আজকের একাদশীতে খাওয়া যাবে না, আজকের পাণ্ডবা নির্জলা একাদশীতে খাওয়া যায় না, অন্যান্য একাদশীতে খাওয়া যায়। শ্রীজীব মুখার্জি প্রভু আছে, জয়, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতের জয়। টুম্পা দে মাতাজি আছেন, প্রভুজি আপনার সাথে একাদশী নিয়ে কিছু কথা বলতে পারলে ভালো হতো, বলবেন মাতাজি, হোয়াটসঅ্যাপে ফোন করবেন। সোমা মাতাজি আছেন, সুকান্ত প্রভু আছেন, আশিক দাস প্রভু আছেন। প্রত্যেকের নামগুলো আমি নিতে চাই। সৌরভ দাস প্রভু আছেন, সুতপা পণ্ডিত মাতাজি আছেন, পূর্ণ দাস মাতাজি আছেন, রীনা সরকার মাতাজি আছেন, কৃষ্ণ দাস প্রভু আছেন, সাথী চৌধুরী মাতাজি আছেন, সুমনশীল প্রভু আছেন, সঞ্চিতা দিন্দা মাতাজি আছেন, নন্দপ্রিয় প্রভু আছেন, নবকান্ত তুষার প্রভু আছেন, অভিক কুমার প্রভু আছে, জয়, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত জয়। দেবাশিস কর্মকার প্রভু আছেন, হরিবোল। এসডি নিকুঞ্জ প্রভু আছেন, পরিমল দেবনাথ প্রভু আছেন, অর্পিতা পরমাণিক মাতাজি আছেন, শ্রীমূল দাস প্রভু আছেন, শ্রীকৃষ্ণ প্রভু যুক্ত হয়ে গেছেন, জয়, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত জয়। কৌশিক ঘোষ প্রভু আছেন, বিনয় সরকার আর প্রভু আছেন, শ্রীকান্ত মল্লিক প্রভু আছেন, সাথী চৌধুরী মাতাজি আছেন, জগদীশ চন্দ্র দেব প্রভু আছেন। প্রত্যেকের চরণে অনুরোধ রইবে, যারা আছেন প্রত্যেকের বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সকলে জানতে পারে। এটাই আপনাদের কাছে প্রার্থনা, সকলকে প্রচার করতে হবে। মহাপ্রভু বলছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হবে মোর কৃষ্ণ নাম। তাই মহাপ্রভু চেয়েছিলেন সমস্ত জগৎ সংসারে প্রচার হোক। তাই আপনারা যদি আপনাদের টাইম লাইনে প্রচার করে দেন, আপনারা যদি আপনাদের গ্রুপে শেয়ার করে দেন, তাহলে এই কথা আরও বেশি লোকের কাছে পৌঁছে যেতে পারে। তাই আশা করি আপনারা এতটুকু করবেন, এই অধম শ্যামকীর্তি দাসকে ফিরিয়ে দেবেন না। প্রচারের সাথে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন। এ নিজের প্রচারের জন্য না, আমার মূল্য শূন্য, আমার কোনো যোগ্যতা নাই, শুধু মাধ্যম রূপে শাস্ত্রের কথা আপনাদেরকে জানালাম। মহাপ্রভুর বাণীকে যাতে প্রচার পাই এই জগৎ সংসারে, সেই অভিলাষে এই লাইভে বসি। আর লাইভে বসলে মুখ দেখাতে হয়, তাই মুখ দেখাই, কিন্তু আমার প্রচার চাই না। প্রচার যদি কারো করতে হয় তাহলে কৃষ্ণচন্দ্র ভগবানের প্রচার করুন, প্রচার যদি কারো করতে হয় মহাপ্রভুর ভাবধারার প্রচার করুন। তাই আজ এই পবিত্র একাদশী ব্রত, এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, এই মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি, এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা প্রচারের সাথে প্রত্যেকের বেশি বেশি করে শেয়ার করে দেবেন। মিন্টু বৈদ্য প্রভু আছেন, মাতাজি আছেন, মিন্টু মাতাজি। শিখা দেবনাথ মাতাজি আছেন, সোনালী খাটুয়া মাতাজি আছেন, শিবানী ঘোষ মাতাজি আছেন, কৃষ্ণ দাস প্রভু আছেন, শ্রীকৃষ্ণ প্রভু আছেন, হরে কৃষ্ণ প্রভু অবশ্যই, অর্চনা সরকার মাতাজি আছেন, এসকেডি প্রভু আছেন, শতরূপা ঘোষ প্রভু বাবা মাতাজি আছেন, পালপিয়া মাতাজি আমি শেয়ার করেছি, অনেক ধন্যবাদ পালপিয়া মাতাজি, আপনি তো সর্বদাই প্রচারে সহযোগিতা করেন। যুগল চন্দ্র প্রভু আছেন, শুভঙ্কর রয় প্রভু আছেন, কবিতা দাস মাতাজি আছেন, জয়, পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত জয়। প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সৈকান্ত বসু প্রভু আছেন, মাধবী মান্না মাতাজি আছেন, পপি দাস মাতাজি আছেন, সৌমেন পাল প্রভু আছেন, ঈশ্বরী ব্রজরানী দেবীদাসী মাতাজি আছেন, প্রতিমা কর্মকার আর মাতাজি আছেন, অজয় চন্দ্র প্রভু আছেন, এইচকে প্রভু আছেন, লাস্ট রেইন আইডি থেকে আছেন, রাজ রমন প্রভু আছেন, ব্লু স্কাই আইডি থেকে আছেন, কাজল রয় প্রভু আছেন, সুতপা পণ্ডিত মাতাজি আছেন, কৃষ্ণ দাস প্রভু আছেন, বিধানচন্দ্র প্রভু আছেন, দেবুদাস প্রভু আছে, জয়, পাণ্ডবা নির্জলা প্রভুর একাদশী জয়। লাকি বিশ্বাস প্রভু আছেন, মধুমিতা দত্ত প্রামাণিক মাতাজি আছেন, হরে কৃষ্ণ। গোপাল চন্দ্র জানা প্রভু আছেন, প্রিয়াঙ্কা শর্মা মাতাজি আছেন, পালপিয়া মাতাজি আছেন, কীতিশ দাস প্রভু আছেন, আকাশ চৌধুরী প্রভু আছেন। সকলকে আমার প্রণাম। গোপীমণি মাতাজি আছেন, রায়দাস মাতাজি আছেন, শেয়ার করেছি, অনেক ধন্যবাদ রায়দাস মাতাজি। এইভাবেই শেয়ার করুন, প্রচারের কাজে সহযোগিতা করুন। মণি এই মাতাজি আছেন, প্রভু নির্জলা একাদশীতে ফল খাওয়া যাবে, একান্তই না পারলে তখন খাওয়া যাবে। সাধারণত নির্জলা মানে জল পর্যন্ত পান না করা, এই একাদশী মানে নির্জলা। রাজু পরামাণিক
প্রভু 20টা গ্রুপে শেয়ার করে দিয়েছি। আর এন গুপ্ত প্রভু অনেক অনেক ধন্যবাদ আর এন গুপ্ত প্রভুকে। বিপ্লব দাস প্রভু আছেন। যদি একান্তই না পারেন তখন ফলোয়ার করবেন, কিন্তু যতক্ষণ সামর্থ্য আছে নির্জল একাদশী ব্রত পালন করুন। নিরঞ্জন রায় প্রভু আছেন, সত্যেন সর্দার প্রভু আছেন, শিশির ভৌমিক প্রভু আছেন, কবি চৈতন্য। সকলে দেখুন একাদশী ব্রতকে আশ্রয় করতে হবে। সকলকে আমাদের জীবনকে কৃষ্ণ ভাবনামৃত পথে বাহিত করতে হবে। এই জীবন কৃষ্ণ ভজনের জন্য, এই জীবন বিফলে নষ্ট করলে হবে না। তাই তো পদকথা বলছে, হরি হরি বিফলে জনম গোগাইনু, রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু, গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেন তাই, সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে, জুড়াইত না কইনি উপায়। তাই আমাদেরকে এত কিছুর মধ্যে থেকে আমাদের একাদশী ব্রত পালন করতে হবে এবং বুঝতে হবে এই সংসার দাবানলে আছি। এই সংসার দাবানলে মুখ্য যদি কিছু থাকে তাহলে রাধাকৃষ্ণর ভজন। আসুন সকলে রাধাকৃষ্ণর ভজন করি, গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তনকে আশ্রয় করি, আর পবিত্র এই মাধব তিথি এই একাদশী ব্রত পালন করি। আজকের একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ, দ্বাদশী যুক্ত একাদশী ব্রত। আজকে কেউ তুলসীপত্র চয়ন করবেন না। দ্বাদশীতে তুলসীপত্র তুলতে নেই, কেউ ভুল করেও আজ তুলসীপত্র তুলবেন না। আজ তুলসী বৃক্ষে স্বয়ং ভগবান শ্রী হরি বাস করে, ভগবান শ্রী হরি আজ তুলসী বৃক্ষে থাকে। তাই ভুলেও কেউ দ্বাদশীতে তুলসীপত্র চয়ন করবেন না। সুজাতা মাহাতো মাতাজি আছেন, ব্লাক রয় প্রভু আছেন, হরে কৃষ্ণ। জামশেদ আহমেদ, আল্লাহ আকবর, খুবই ভালো, আল্লাহ আকবর। আর ভগবানের নামও করতে হবে, যিনি মুসলিম ধর্মাবলম্বী তিনি তো আল্লাহর নাম করবে, এটাই স্বাভাবিক। আদিত্য দাস প্রভু হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। পিঙ্কি মণ্ডল প্রভু হরে কৃষ্ণ। শিখা দেবনাথ প্রভু, সুতবা পণ্ডিত মাতাজি আছেন, পুষ্পা পাল মাতাজি হরে কৃষ্ণ। তনু জানা হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ প্রভু আপনি কষ্ট হইতেছে, আপনি একটু রেস্ট নিন। না, এটা সত্যিই কষ্টের কিছু নেই, ভগবানের নাম প্রচারে সব কিছুই আনন্দের। তবে সময়ের দাস আমরা, লাইভ তো আমাদের বিশ্রাম রাখতেই হবে। তাই এখন লাইভটি বিশ্রাম রাখবো। কোন জায়গা থেকে বলছেন? আমরা দত্তপুকুর জগন্নাথ মন্দির, জগন্নাথ গোশালা থেকে বলছি। জামশেদ আহমেদ প্রভুকেও অনেক ধন্যবাদ, তিনি আমাদের লাইভে আছেন আর তার আরাধ্যের নাম করছেন। আলপনা ধরপতিজি হরে মাতাজি হরে কৃষ্ণ। পালপিয়া মাতাজি প্রেম সে বলো রাধে রাধে, রাধে রাধে বলনা পড়েগা সেই পে, রাধে রাধে প্রেম সে বলো। আসলে রাধে রাধে প্রেম দিয়েই আসে। শম্পা হালদার মাতাজি, আমার শরীর খুব খারাপ, আমি সব একাদশী ব্রত করি, আজ আমি নির্জল একাদশী ব্রত করতে পারছি না, শরীর সাথ দিচ্ছে না, তাই ফল জল আর খেয়েছি। প্রভু ও আমাকে আশীর্বাদ করুন। হরি বল। শম্পা হালদার মাতাজি খুবই ভালো করেছেন, কোনো অপরাধ হবে না। ভগবান নিশ্চিত রূপে তার ভক্তের সমস্ত অপরাধ মার্জনা করে নেন। আপনি প্রত্যেকটি একাদশী ব্রত পালন করেন, তাহলে সকল একাদশী ব্রত তো ফল আপনি লাভই করেছেন। যারা কোনো একাদশী ব্রত পালন করে না তাদেরকে তো নির্জলা করতেই হবে, কিন্তু আজ আপনি নির্জলা করতে পারছেন না আপনার অসুস্থতার কারণে। নিশ্চয়ই ভগবান আপনাকে কৃপা করবে। সুমিত প্রভু আছেন, প্রণাম নেবেন প্রভু, আপনারাও প্রণাম নেবেন। আন্না দত্ত মাতাজি আছেন, হরে কৃষ্ণ প্রভু হরে কৃষ্ণ। হেমন্ত বাগদি প্রভু আছেন, হরে কৃষ্ণ। গোপাল জানা প্রভু আছেন, জগতাত্মা কৃষ্ণ দাস প্রভু আছেন, হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। জগতাত্মা জগতাত্মা প্রভু কি জয়, হরি বল। শ্রাবন্তী দে মাতাজি আছেন, মনীষ কুমার মৈত্র প্রভু আছেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ ধরে লাইভে আছেন। আর প্রত্যেকে কৃপাপূর্বক বেশি বেশি করে শেয়ার করে দিন প্রচারের সাথে। এই হরিতোষণ ব্রত, একাদশী ব্রত হলো হরিতোষণ ব্রত, ভগবান শ্রী হরির সাথে যুক্ত থাকার ব্রত। তাই আজকের দিনে যেন তেন উপায়ে ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুক্ত থাকতে হবে। আজ শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের মুখ নিঃসৃত শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোক আস্বাদন করতে হবে। আজ ভাগবত কথা আস্বাদন করতে হবে। আজকে সেই সুযোগ আছে আপনাদের কাছে। আমাদের ভাগবত সপ্তাহ যজ্ঞের হরির কথা পেজে যে ভাগবত সপ্তাহ যজ্ঞ চলছে, আজ তার 4র্থ দিবস। এই 4র্থ দিবসের সন্ধ্যে 6:30 থেকে আজ এই পবিত্র একাদশীর দিনে, হরিতোষণ ব্রতের দিনে আপনারা ভাগবত কথা অমৃত আস্বাদন করতে পারবেন। প্রত্যেককে আমন্ত্রণ রইল। আজ হরিকথা পেজে সন্ধ্যে 6:30 থেকে 3 ঘন্টা আপনারা ভাগবত কথা অমৃত আস্বাদন করেন এবং আপনাদের হৃদয়কে শুদ্ধ করেন। এই একাদশী ব্রতকে সম্পূর্ণ ফল লাভ করুন। তাই প্রত্যেকে আজ এই ভাগবত কথার মধ্যে থাকবেন। প্রত্যেককে একটা সুবর্ণ সুযোগ আমাদের কাছে। এই হরিকথা পেজে আজ ভাগবত কথার 4র্থ দিবস, 3 ঘন্টাব্যাপী কথা
শ্রবণ করুন। অনুপ বিশ্বাস প্রভু আছেন। প্রভু আমার একটা প্রশ্নের উত্তর দিবেন। অনুপ প্রভু, আপনার তো সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ারই আমি প্রচেষ্টা করি। প্রভু আমাদের সাথে বাংলাদেশে থাকেন। রায় দেবী শ্রী মাতাজি চলে এসেছেন। আজ সন্ধ্যার ভাগবত কথা সকলকে লাইভে উপস্থিত থাকার আমন্ত্রণ রইল। নীতি দত্ত মাতাজিও যুক্ত হয়ে গেছেন, ঝর্ণা রয় মাতাজিও যুক্ত হয়ে গেছেন। অনেক অনেক ধন্যবাদ। যারা পরে যুক্ত হলেন, পরবর্তী সময়ে এই লাইভটি শ্রবণ করে রাখবেন, কারণ এই লাইভটি আমরা আর কিছুক্ষণের মধ্যে বিশ্রাম দেবো। তাই যারা পরে শ্রবণ করছেন, পরে যুক্ত হলেন, তাদের কাছে অনুরোধ রইবে লাইভটি শেষ হওয়ার পর আপনারা লাইভটি শ্রবণ করে নেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। মমতা সরকার মাতাজি আছেন, অন্তরা অধিকারী প্রভু আছেন, পূজা মাতাজি আছেন। আসলে সকলের নামটা আজকে পবিত্র একাদশীর দিনে আপনাদের মতো ভক্তবৃন্দের নাম। দেবী মুখার্জি মাতাজি যুক্ত হয়ে গেছেন। জয় পাণ্ডবাণী জেলা একাদশী ব্রত জয়, জয় কাটোয়া ধামের জয়। দেবী মুখার্জি মাতাজি কাটোয়া ধামে থাকে। তাই আজকের দিনে বেশি বেশি করে হরিকথা শ্রবণ করতে হবে, এই সুযোগ হাতছাড়া করবেন না। রায় দেবী শ্রী মাতাজি বলছে আজ ভাগবত কথা অমৃত অবশ্যই আস্বাদন করুন। সুতপা পণ্ডিত মাতাজি বলছে প্রভু আমার নেট যদি গোবিন্দের আশীর্বাদে স্লো না থাকে তাহলে আমি থাকবো। অবশ্যই অবশ্যই থাকবেন, ভাগবত কথা কৃষ্ণ কথার মধ্যে থাকবেন। প্রত্যেককে একাদশী ব্রত পালন করতে হবে। এই একাদশী ব্রতের কৃপা থেকে কেউ বঞ্চিত হবে না। আজ পবিত্র পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত, যে একাদশী ব্রত আমাদের সমস্ত একাদশী ব্রতের ফল দান করতে পারে। যারা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা এখনো শ্রবণ করেননি, যারা পরে যুক্ত হয়েছে, তাদের সকলকে অনুরোধ আপনারা পরে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন। অনুপ বিশ্বাস প্রভু বলছেন, কোনো প্রশ্ন করেছেন, প্রভু আজকে কি একাদশী নাকি দ্বাদশী? আমি আমার পরিবার আজকে একাদশী ব্রত পালন করতে চাই, তারপরেও জানতে চাই। আজকে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত। অনুপ বিশ্বাস প্রভু, আজ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত। আমাদের আচার্যরা বলছে যেই একাদশী ব্রত দ্বাদশীতে স্পর্শ করে সেই দ্বাদশীতে একাদশী ব্রত পালন করতে হয়, তাহলে দ্বাদশীরও ফল লাভ হয়, একাদশী ব্রতের ফল লাভ হয়। তাই আজ দ্বাদশী যুক্ত একাদশী ব্রত অত্যন্ত মহিমান্বিত ব্রত। যারা আজকের এই একাদশী ব্রত পালন করছেন তারা একাদশী ব্রতের ফল লাভ করবেন, তারা দ্বাদশীর ফল লাভ করবেন। আর প্রত্যেকে জানেন একাদশী ব্রতের পরের দিন অর্থাৎ আগামীকাল সঠিক সময় পালন করে ভগবানের প্রসাদ আস্বাদন করবেন। যারা রাত্রি জাগরণ করতে চান, আজকের এই হরিকথা পেজে এই জগন্নাথ মন্দিরে অনেক ভক্ত পূজ্যবাদ দয়ময় গুরুদাসবাবুর নেতৃত্বে রাত্রি জাগরণ করবেন। তাই আপনারা থাকবেন, লাইভে থেকে রাত্রি জাগরণ করবেন। আমরা মাঝে মাঝেই আজকে রাতে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে যাব। রাধেশ্রী থাকবে, রাধেশ্রী কিছু হরিকথা আস্বাদন করাবে। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, দিব্য আনন্দ থাকবেন, কৃষ্ণ ভাবনামৃত থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। যে সকল ভক্তের নাম নিতে পারলাম না, ছায়া ভৌমিক মাতায় যুক্ত হয়েছে, সুকুমার প্রভু যুক্ত হয়েছে। আসলে আমি আজকে সকল ভক্তের নাম এই পবিত্র একাদশীর দিনে এই জগন্নাথ মন্দিরে, প্রভু জগন্নাথ আমার সামনেই রয়েছে, একদম সামনেই আমি জগন্নাথ দর্শন করতে পারছি। তাই প্রভু জগন্নাথের সামনে আপনাদের নামগুলো নিতে পারলে আমি নিজেকে ধন্য মনে করছিলাম। এই জগন্নাথ মন্দিরে, এই জগন্নাথ গোশালায়, জানেন এই জগন্নাথ মন্দির থেকে এই জগন্নাথ গোশালা চালিত হচ্ছে আপনাদের সহযোগিতায়, আপনাদের সার্থক সহযোগিতায় এই জগন্নাথ গোশালা চলছে। তাই এই জগন্নাথ গোশালায় গাভী মায়েদের সেবা হচ্ছে, মানে গাভী মায়েদের আশীর্বাদ আপনাদের সাথে রয়েছে। হরিকথা পেজের প্রত্যেকটি ভক্তবৃন্দের সাথে গাভী মায়েদের আশীর্বাদ রয়েছে। আর গাভী মায়েদের আশীর্বাদ থাকলে এই জীবনে আর কিছু চাই না। তাই আপনারা হরিকথা পেজের সাথে যারা যুক্ত থাকেন আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আমিও সৌভাগ্যবান। আপনাদের দেওয়ার সেবাটা আমি করতে পারছি, এই জগন্নাথ গোশালার সেবা করতে পারছি। যদিও আমাদের এই জগন্নাথ গোশালায় একজন প্রভু থাকেন, রতন কুণ্ডু প্রভু, খুব সুন্দরভাবে এই জগন্নাথ গোশালার সেবা করেন। তা আজকে এই একাদশীর দিনে প্রত্যেকে রতন কুণ্ডু প্রভু, যিনি আমাদের এই জগন্নাথ গোশালায় সেবার কাজে সহযোগিতা করছেন, তার নামে একটু জয়ধ্বনি দিন। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনাদের জগন্নাথ গোশালায় রতন কুণ্ডু প্রভু এই জগন্নাথ গোশালার গাভী মায়েদের সেবা কাজ করে। তাই আজ এই পবিত্র একাদশীর দিনে যে প্রভু যেন আরও শক্তি পায়, গাভী মায়েদের সেবা আরও সুন্দরভাবে করতে পারে, তার জন্য আপনারা একটু রতন কুণ্ডু প্রভুর জন্য একটু প্রার্থনা করুন। প্রত্যেকে বলুন জয় রতন কুণ্ডু প্রভু জয়। রতন কুণ্ডু প্রভু যেন ভালোভাবে সেবা করতে পারে, জগন্নাথ গোশালায় গাভী মায়েদের আরও সুন্দরভাবে রাখতে পারে, তার জন্য আপনারা একটু প্রার্থনা করুন। এই আপনাদের জগন্নাথ গোশালার, আবার বলছি প্রত্যেককে, আপনাদের জগন্নাথ গোশালায় রতন কুণ্ডু প্রভু জগন্নাথ গোশালায় গাভী মায়েদের সেবা করে থাকেন। তাই প্রত্যেকে যারা লাইভে যুক্ত আছেন, আর লাইভটা আমি শেষ করব, আপনারা রতন কুণ্ডু প্রভুর জন্য একটু প্রার্থনা করুন। জয় রতন কুণ্ডু প্রভুর জয়। পারপিয়া মাতাজি বলছেন আপনিও সুস্থ থাকবেন প্রভু। শিবানী ঘোষ মাতাজি, সকলে রতন কুণ্ডু প্রভুর জয়গান দিন, কারণ রতন কুণ্ডু প্রভু আপনাদের জগন্নাথ গোশালায় খুব সুন্দরভাবে সেবা করছে। সুতপা পণ্ডিত মাতাজি বলছে জয় রতন কুণ্ডু প্রভুর জয়, জয় রতন প্রভুর জয়। মাধবী মান্না মাতাজি, সত্যি
প্রভু থাকায় আমার অনেক কাজ হালকা হয়ে গেছে। এই গাভী সেবায় অনেক পরিশ্রম জানেন তো আমি করছিলাম, কিন্তু খুব কষ্টই হচ্ছিল, প্রচারের কাছে ঠিক সময়ও পাচ্ছিলাম না। কিন্তু এই রতন কুণ্ডু প্রভু খুব সুন্দরভাবে সহযোগিতা করে, তাই এই জগন্নাথ গোশালা খুব সুন্দরভাবে চলছে। শ্রীকৃষ্ণ প্রভু জয়, রতন কুণ্ডু প্রভু জয়, পুষ্পা পাল মাতাজি জয়, রতন কুণ্ডু প্রভু জয়, নীতি দত্ত মাতাজি জয়, রতন কুণ্ডু প্রভু জয়, সকলে, ছায়া ভৌমিক মাতাজি জয়, রতন কুণ্ডু প্রভু জয়, সুতপা পণ্ডিত মাতাজি জয়, রতন কুণ্ডু, সকলে দিন যে প্রভু আমাদের জগন্নাথ গোশালায় সহযোগিতা করছে। প্রভু আছে বলে গাভীদের সেবা খুব সুন্দরভাবে হচ্ছে, তাই আমি আপনাদের সাথে লাইভে আসতে পারছি, নাহলে আমি কদিন দেখছিলেন ঠিকঠাক লাইভে আসতে পারছিলাম না। গাভী মায়েদের সেবা করে এত পরিশ্রম হয়, এত সময় লাগে যে আমি লাইভে আসতে পারছিলাম না। কিন্তু এখন আমার অনেক 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 আমার হালকা হয়ে গেছে, অনেক হালকা হয়ে গেছে আমার কাজ, তাই এখন আমি খুব সহজেই আপনাদের কাছে লাইভে চলে আসতে পারছি। তাই যার জন্য এটা সম্ভব হচ্ছে সেই রতন কুণ্ডু প্রভুর সকলে জয়গান করছেন, অনেক ধন্যবাদ। অমরেশ প্রভু বলছে জয়, রতন কুণ্ডু প্রভুর জয়, সত্যি প্রভু খুব সুন্দরভাবে সেবা করেন, জয় রতন কুণ্ডু প্রভুর জয়, শ্রীকৃষ্ণ প্রভু জয়, রতন কুণ্ডু প্রভুর জয়। তাই যেই প্রভু আমাদের এই সহযোগিতা করছে, আপনাদের জগন্নাথ গোশালায় সেবা দান করছে, তাকে অনেক অনেক আমাদের হৃদয়ের অন্তর থেকে প্রণাম জানাই, তাকে ধন্যবাদ জানাই। ভগবানের কাছে প্রার্থনা করি প্রভু জগন্নাথের কাছে যেন তিনি আরও শক্তি পান, এইভাবে আমাদের জগন্নাথ গোশালায় গাভী মায়েদের সেবা করতে পারেন। তা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। জয় শ্রীল প্রভুপাদের জয়, জয় গুরু মহারাজ জয়, হরে কৃষ্ণ, হরি বল।